তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও এর আবাদ হয় শীতকালে। তবে প্রচলিত ধারার বাহিরে এবার গ্রীষ্ম ঋতুতেই নোয়াখালীর সুবর্ণচরে মাচা পদ্ধতিতে উৎপাদন হচ্ছে হলুদ রঙা তরমুজের। এতে উৎসাহ জুগিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি অফিস বলছে এমন তরমুজ আবাদে বেশি লাভবান হতে পারছেন কৃষকরা। নোয়াখালী থেকে নাজিমউদ্দিন মিলনের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে অসময়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ। লবণাক্ততা আর বর্ষাকালে পানির ফলে পতিত জমিতে মাচা পদ্ধতিতে চাষ হচ্ছে তরমুজ। উপরে সবুজ, ভেতরে হলুদ ও লাল। স্থানীয়রা বলছেন এ তরমুজ দেখতে যেমন সুন্দর, স্বাদেও সুস্বাদু। তবে অসময়ে তরমুজের বাজার দরও বেশ চড়া। গেল বছর এই অঞ্চলে প্রথম গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেন মাত্র 5 জন কৃষক। এবছর করেন 27 জন। সফলতা দেখে অনেকে আগ্রহী হয়ে উঠছেন এ তরমুজ চাষে। এদিকে কম খরচে অধিক লাভবান হওয়ায় খুশি তরমুজ চাষে সম্পৃক্তরা। এক সময় এই জমিগুলো আমাদের খিলপুরি আছিল, লবণাক্ত জমিন কোনো ফসল হইতো না। তখন এই জন্য সারাগর মাধ্যমে যুক্তি পরামর্শের মাধ্যমে আমরা এই জমিগুলো তরমুজ করছি। এখন এই তরমুজগুলো আমরা বিক্রি করতেছি এবং করবো। গত বছর আমি করি, এই বছর বহুত লোক এই অঞ্চলে মেলা অংশ প্রতি কেজি 80 টাকা করি। এখনো বর্তমানে আমরা নিয়ে দিচ্ছি 80 টাকা করে চাই। আসলে আগে আমি এখানে জিয়ার চাষ বা করলা এগুলো চাষ করতাম। এখন আমি আসলে বেবি তরমুজের লাভবান শুনি, এখন আমি বেবি তরমুজ করতেছি। প্রতিদিন কিনতে এবং তরমুজ ক্ষেত দেখতে মাঠে আসছেন দর্শনার্থীরা। কেনই বা বেশি মূল্যে কিনে খাচ্ছেন এই তরমুজ, উঠে আসে সে প্রশ্নের প্রতি উত্তর। খবর পেলাম এখানে অমৌসুমী তরমুজ চাষ হচ্ছে এবং প্রদর্শনী হচ্ছে। তো গ্রীষ্মকালীন আসলে তরমুজ অত্যন্ত সুস্বাদু। এই তরমুজগুলা ভালো এবং মিষ্টি এবং হলুদ রঙের তরমুজ আমরা আর কখনো দেখি নাই। অত্যন্ত মজাদার সুস্বাদু এই তরমুজটা আপনার ওই যে বর্ষার তরমুজের চেয়ে এটা চাহিদা বেশি। এই তরমুজ চাষে হেক্টর প্রতি খরচ হয় 80,000 টাকা, যা বিক্রি হয় 2.5 লাখ টাকা পর্যন্ত। স্থানীয় বাজারে প্রতি কেজি তরমুজ পাইকারি বিক্রি হয় 70 টাকায় আর খুচরা 90 থেকে 100 টাকায়। উৎপাদন বৃদ্ধি ও সঠিক পরিচর্যায় সরকারের পাশাপাশি মাঠ দিবস ও কৃষকদের ঋণ সহযোগিতা দিচ্ছে বিভিন্ন সংস্থা। তরমুজ চাষ করছি 50 শতক। 50 শতকে আমাদের খরচ হয়েছে মোটামুটি খাতা হিসাবে 60,000 টাকা মতন। আমরা এখন 1 থেকে 1,60,000 থেকে 70,000 টাকা বিক্রি করতে পারবো। কালে মূলত তরমুজটা চাষ হয় আর অন্যান্য সারা বছর হলো এই তরমুজটা চাষ হয়। বর্তমান যে তরমুজটা দেখতে পাচ্ছি আমরা গত 3-4 বছর যাবৎ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সমন্বিত কৃষি ইউনিট আমরা কিন্তু এই তরমুজের আবাদ করে আসতেছি। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গ্রীষ্মের সময়টাতে মাচা পদ্ধতিতে তরমুজ উৎপাদন করলে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে কৃষকরা। সাধারণত সুবর্ণচর উপজেলায় মাছাতে এবং সর্জন পদ্ধতিতে তরমুজ আবাদ করা, সবজি আবাদ করার সুযোগ রয়েছে। এই মাছাতে সবজি আবাদের বিপরীতে যদি কৃষক তরমুজ আবাদ করে তাহলে এই সময় অনেক বেশি তরমুজ আবাদ করে কৃষক অনেক বেশি লাভবান হবে। গেল বছর সুবর্ণচর উপজেলায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ হয়েছে 1.5 হেক্টর জমিতে। এবছর চাষ বেড়ে দাঁড়িয়েছে 10 হেক্টর। আর কৃষি সংশ্লিষ্টরা বলছেন এমন তরমুজের উৎপাদন বৃদ্ধি করা গেলে বিদেশে রপ্তানি করে আয় করা সম্ভব বৈদেশিক মুদ্রা। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।